প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপি চিকেন লেগ পিস নারিকেল দিয়ে মজাদার ব্রয়লার মুরগির ভুনা। আর এই রেসিপিটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। শুধু আমি না, আমার পরিবারের সকলের কাছেই এটা ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এটা নান, পরোটা, ভাত, সাদা পোলাওর সঙ্গে বেশ ভালো যায়। আর এটাকে আপনারা চিকেন মালাইকারিও বলতে পারেন। খুবই সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন দেখে নিই। তো এখানে আমি লেগ পিস নিয়েছি, আর লেগ পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নারকেল নিয়েছি হাফ কাপ, কুরানো নারকেল। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চীনাবাদাম। আমি চীনাবাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর দিয়েছি 5-6টি কাঠবাদাম, আর দিয়েছি 7-8টি পেস্তা বাদাম। তো আপনারা চাইলে এখানে কাজু বাদামটাও অ্যাড করতে পারেন। তো সবগুলোকে একসঙ্গে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও এটাকে পেস্ট তৈরি করে নিতে পারবেন। তো আর এটাকে একদমই মিহিস করিনি, এই যে হালকা মানে একটু দানা দানা ভাব কিন্তু রয়ে গেছে। তো এখন এটাকে একটি সাইডে রেখে আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম কড়াইতে। আর এই রান্নাটা আমি পুরাটাই ঘি দিয়ে করছি, এখানে কোনো রকম তেল ব্যবহার করছি না আমি। আপনারা চাইলে এখানে তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আমি কোনো রকম পেঁয়াজ বাটা ব্যবহার করব না, এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটার সঙ্গে সঙ্গে আমাদের ব্রয়লার মুরগি যেটা লেগ পিস সেটাও ভাজা হয়ে যাবে। এর জন্য আমি পেঁয়াজের সঙ্গে লেগ পিসগুলোকেও খুব ভালো করে ভেজে নিব, দিয়ে দিলাম। আর লেগ পিসগুলোতে কিন্তু কোনো রকম পানি নেই, পানিটা আমি আগের থেকেই খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। পানি থাকলে পেঁয়াজ ভাজার সময় এই লেগ পিসে কিন্তু পানি উঠবে, এর কারণে পেঁয়াজগুলা খুব ভালো করে ভাজা হবে না, আর লেগ পিসগুলাও ভাজা হবে না। তো আমি একদমই মিডিয়াম হিটে করে এই পেঁয়াজ আর এই লেগ পিসগুলা ভেজে নিচ্ছি। আমি তো এখানে লেগ পিস ব্যবহার করেছি, আপনারা যে কোনো মুরগির যে কোনো অংশই এখানে ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটা নিয়ে নেবেন। আর একই পদ্ধতি ফলো করে যে কোনো মুরগির মাংস দিয়েই আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এটা চিকেন মালাইকারি চাইতে কম নয়, এটা খুবই টেস্টফুল হয় খেতে। তো এখন আমি এখানে হাফ চামচ পরিমাণে গরম মশলা অ্যাড করে দিলাম। যখন নাকি পেঁয়াজগুলো নরম হয়ে চিকেনগুলা হালকা বাদামি কালার হয়ে আসছে, ঠিক তখন দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। এই গরম মশলা এলাচ, দারুচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, মৌরি এবং জিরা আছে। এগুলি সবগুলো উপকরণ আমি একসঙ্গে করে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি, আর সেখান থেকে হাফ চামচ পরিমাণে এখানে ব্যবহার করেছি। তো এখন আমি এখানে কোনো রকম আস্ত গরম মশলা ব্যবহার করব না। তো এখন আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। আর এটা যখন একটু রং চেঞ্জ হয়ে আসবে, এই যে এরকম দেখেন পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে, আর চিকেনগুলোও কিন্তু হালকা বাদামি কালার হয়ে আসছে, ওই পর্যায়ে এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। 1 চা চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, আর 1 চা চামচ আমি রসুনের পেস্ট ব্যবহার করলাম। রসুনটা নর্মাল ফ্রিজে রাখার কারণে সবুজ হয়ে গেছে, এটা হয়তো বা অনেকেরই হয়। তো আদা রসুনটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি এগুলোর সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিব কিছুটা পানি, যাতে করে আমাদের মশলাগুলো পুড়ে না যায়, ঠিক তার কারণে। তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলো আবার পাতিলের নিচে লেগে না যায়, এর জন্য। তো এখন আমরা যে মশলাগুলো দিব সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব সবার প্রথমে। আর লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ভুলে যাই লবণ দিতে, তো এর জন্য আমি লবণটা আগেই দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি।
ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। আর নারিকেলের এই খাবারটা একটু ঝাল দিলে বেশি ভালো লাগে খেতে। এর জন্য আমি এখানে 1.5 চামচ লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করলাম। আর এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম 1/2 চামচ পরিমাণে। এখন সবগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমি কিন্তু এখানে কোনো রকম হলুদের গুঁড়া বা জিরার গুঁড়া ব্যবহার করছি না। তো আমার গরম মশলার সঙ্গে হালকা জিরাও দেওয়া আছে, এর জন্য ওখানে এখন আর এক্সট্রা আমি জিরার গুঁড়াটা ব্যবহার করছি না। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। আমি এখানে 2 চা চামচ উঁচু করে টক দই ব্যবহার করছি। কেউ চাইলে আপনাদের হাতের কাছে যদি পোস্তদানা থাকে, আপনারা চাইলে এখানে পোস্তদানা বাটাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পোস্তদানাটা ব্যবহার করছি না। তো দইটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণে টেস্টি মশলা। আর এই টেস্টি মশলাটা আমার ঘরেই তৈরি। কেউ যদি এর রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন খুব ভালো করে এইগুলোকে মিশিয়ে নিব। আর এইটা খুব ভালো করে কষাতে হবে। যত ভালো কষানো হবে তত সুন্দর এটা থেকে ঘ্রাণ বের হবে, আর খাবারের সময় খুবই খেতে ভালো লাগবে। আমরা যত সম্ভব এই চিকেনটাকে কষানোর মধ্য দিয়েই 80% কুক করে নিব, যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের ভিতরে ঢুকে যায় আর খাবারের সময় খেতে ভালো লাগে। তো এখন মিডিয়াম আঁচে আমি এটাকে আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নিচ্ছি, মানে কষিয়ে নিব একদমই লো হিটে করে। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে আমরা এখন দিয়ে দিলাম পানি। এখানে আমি 1 গ্লাস পানি ব্যবহার করেছি, মানে 200 গ্রাম পরিমাণে পানি ব্যবহার করেছি। পানির পরিবর্তে কেউ চাইলে দুধও ব্যবহার করতে পারেন। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব ভালো করে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকব। এই যে বলকটা চলে এসেছে, এখন ঢাকনাটা উঠিয়ে আমাদের যে নারিকেল পেস্ট তৈরি করে রেখেছিলাম, নারিকেল আর বাদামটা, এই নারিকেল আর বাদামটা এখন দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে আগেও এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে ভুনে নিতে পারেন, কিন্তু আমার কাছে ওইভাবে রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না, এর জন্য আমি এইভাবে রান্না করি। কেউ যদি এইভাবে ট্রাই না করে থাকেন, একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে এটা। তো খুব ভালো করে নারিকেলটাকে আমি মিশিয়ে দিলাম। আর মিশিয়ে দিয়ে আমরা যে ব্লেন্ডারে জারে এই ব্লেন্ড করেছিলাম, সেটা ধুয়েও আবারও কিছুটা পানি এখানে দিয়ে দিচ্ছি। এই যে, তো এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব আমি 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে। তো 10 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। প্রায় আমাদের গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসছে, আর আমাদের চিকেনগুলোও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমরা জালটাকে একটু বাড়িয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেচাপ। আর এখানে 5 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ ব্যবহার করছি। আর এখানে 1/3 চা চামচ পরিমাণে ব্যবহার করছি গরম মশলা। আমি এখানে কিন্তু আগেও 1/2 চামচ পরিমাণে গরম মশলা ব্যবহার করেছি। আর এই গরম মশলায় কিন্তু সব কিছু একসঙ্গে, এর জন্য একটু বেশি দিয়ে দিলাম। আর এখন একটু সুন্দর ফ্লেভারের জন্য আরও কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা কেউ খেতে চাইলে দিবেন, আর কেউ যদি খেতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কিন্তু মালাইকারিতে এই চিনিটা দেওয়ার কারণে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতে খুবই সুস্বাদু হয়। এতে করে সব কিছুর সাথে খুব ভালোভাবে এটা কিন্তু যায়, ভাত, রুটি, পরোটা, নান, পোলাওয়ের সঙ্গে। তো কিছুটা সবুজ রঙের কাঁচামরিচ আর কিছুটা আমি লাল রঙের কাঁচামরিচ দিয়ে দিলাম। সবগুলোই কাঁচামরিচ, কিন্তু একটু কালারফুল, দেখতে সুন্দর লাগবে এর জন্য। এখন একটু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 2-3 মিনিটের মতো। আর এদিকে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে আমাদের গ্রেভিটা এরকম থাকবে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর যেহেতু নারকেল দেওয়া অনেকটাই টেনে যাবে।
এর জন্য গ্রেভিটা আমাদের এরকম রয়েছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের গ্রেভিটা ঘনত্বটা, এই যে এইরকম হয়েছে। তো এটা যখন ঠান্ডা হবে তো আরেকটু টেনে যাবে। তো আমরা এখন চুলাটা বন্ধ করে একটু জাস্ট ডেকোরেশনের জন্য আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম, আর কিছু কুড়ানো নারকেল দিয়ে এটা উপর দিয়ে একটু সাজিয়ে দিলাম, এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। তো হয়ে গেল আমাদের নারকেল দিয়ে মজাদার ব্রয়লার মুরগি ভুনা, বা এটাকে আপনারা নারকেল দিয়ে ব্রয়লার মুরগির মালাইকারিও বলতে পারেন, বা চিকেন মালাইকারিও বলতে পারেন। খুবই সুস্বাদু হয় খেতে। আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।